আচ্ছা, আপনারা কখনো Duolingo অ্যাপটা ইউজ করছেন? বা Duolingo এর মতো অন্য ল্যাঙ্গুয়েজ লার্নিং অ্যাপ? যদি ইউজ করে থাকেন, একটা জিনিস খেয়াল করবেন, যখন আপনি অ্যাপে সাইন ইন করেন বা একটা লেসন শুরু করেন, তার আগে তারা আপনার কাছ থেকে একটা টাইম কমিটমেন্ট চায়। আপনি ডেইলি কতক্ষণ টাইম দিতে চান, সেটা সর্বনিম্ন ৩ মিনিট পর্যন্ত সিলেক্ট করা যায়। এবং দেখবেন আপনার যখন ৩ মিনিট কমপ্লিট হয়ে যাবে, তারা কিন্তু আপনাকে ফোর্স করে না যে আপনি হলো গিয়ে আরো বেশি শেখেন। সেটা আপনি যদি নিজে চান তাহলে কন্টিনিউ করতে পারেন। কিন্তু মোটামুটি ৩ মিনিটের পর যেটা হয় যে, আপনার আজকের দিনের মতো লেসন শেষ। আবার গিয়ে পরবর্তী দিনে আপনাকে ৩ মিনিটের জন্য তারা একটা নোটিফিকেশন পাঠায়। চিন্তা করে দেখছেন? শুধুমাত্র ৩ মিনিটের জন্য তারা আপনাকে একটা নোটিফিকেশন পাঠাচ্ছে। কারণ কি? এটা হলো গিয়ে হ্যাবিট বিল্ডিং এর জন্য অনেক বেশি কার্যকরী। অনেক বেশি কাজ একদিনে করার চেয়ে অল্প করে কোনো একটা কাজ দৈনিক করাটা আমাদের ব্রেইনের জন্য অনেক বেশি ইফেক্টিভ, বা আমাদের ওভারঅল সাবকনশিয়াস মাইন্ডের জন্য অনেক বেশি হেল্পফুল হয়। যে আমরা একটা জিনিস কনসিস্টেন্টলি করতেছি। একটা জিনিস যখন কনসিস্টেন্টলি করতে থাকি, তখন আমাদের কাছে যেটা মনে হয়, মানে কাজটাকে অনেক বেশি বার্ডেন মনে হয় না, এবং ওভারঅল কাজটাকে আমরা খুব সহজে ট্যাকেল করতে পারি। এবং লার্নিং প্রসেসটা বা ওই হ্যাবিট বিল্ডিং প্রসেসটা অনেক বেশি সহজ হয়ে যায়। তো ২০২৫ সালে যদি আপনাদের কোনো হ্যাবিট বিল্ডিং এর ইচ্ছা থাকে, চেষ্টা করেন অল্প সময়ের জন্য জিনিসটাকে প্রত্যেকদিন অল্প করে করার জন্য। তাহলে আপনার ওভারঅল হ্যাবিট বিল্ডিংটা অনেক বেশি ইজিয়ার হয়ে যাবে। হোপ দিস হেল্পস।